নমস্কার। প্রণমামি জগৎজননী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রী শ্রীমা সারদা দেবী, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দের আশীর্বাদ মাথায় নিয়ে আমার এই পথ চলা আমি শুরু করছি ও সাথে চাই আপনাদের সহযোগিতা ও ভালোবাসা। আমরা মানুষ, আমাদের জন্ম আছে, মৃত্যুও আছে, আর এই জন্ম মৃত্যুর মাঝখানে আমরা কয়েকটা অবস্থা পার করে আসি, যেমন বাল্যকাল, কৈশোরকাল, যৌবনকাল, বার্ধক্যকাল ইত্যাদি। আমার আজকের নিবেদন ছোটদের জন্য তো বটেই, কিন্তু যে ছোট অবস্থা পেরিয়ে কৈশোরে অবস্থান করছেন, বা কেউ ছোট অবস্থা পেরিয়ে যৌবনে বা বার্ধক্যে, যিনি যে অবস্থাতেই থাকুন না কেন, আসুন না আজ সবাই আবার সেই ছোটোবেলায় ফিরে গিয়ে আজকের নিবেদন ছোটদের সারদা দেবী শুনি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকের নিবেদন স্বামী লোকেশ্বরানন্দের ছোটদের সারদা দেবী এর কিছু অংশ। পরিচয়: বাঁকুড়া জেলার ছোট একটি গ্রাম, নাম জয়রামবাটি, কলকাতা থেকে 70 মাইলের মধ্যে। গ্রামটি দেখতে যেন একটা ছবি। সরু আঁকাবাঁকা পথ, পথের ধারে ধারে মাটির ঘর, ঘরগুলি দেখতে যেন এক একটা রথ। পথের পাশে মাঝে মাঝে তালগাছ, বাঁশঝাড়, আমবাগান ইত্যাদি, আর ছোট বড় নানান রকমের পুকুর। কোনো কোনো পুকুর আবার পদ্ম পাতায় ভর্তি। গ্রামের মধ্যে মা সিংহবাহিনীর মন্দির বড় জাগ্রত। এই গ্রামে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন, নাম রামচন্দ্র মুখোপাধ্যায়। তিনি এবং তার স্ত্রী শ্যামাসুন্দরী ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ। রামচন্দ্রের সামান্য কিছু জমি জায়গা ছিল, নিজে চাষ করে তাতে যে ফসল উঠাতেন তাতেই তাদের কোনো রকমে দিন চলত। শ্যামাসুন্দরীও ভালো গৃহিণী ছিলেন, নিজের হাতেই সব কাজ করতেন। খুব গোছানো সংসার ছিল তাদের। গরিব ছিলেন তারা, তবু কোনো অভাব ছিল না। যা প্রয়োজনীয় তা তাদের জুটে যেত। ইংরেজি 1853 সাল 22শে ডিসেম্বর, বাংলায় 1260 সাল 8ই পৌষ, বৃহস্পতিবার, তাদের ঘর আলো করে এক কন্যা সন্তান জন্মালো। এই তাদের প্রথম সন্তান। এর জন্মাবার আগের থেকেই তারা এমন সব ইঙ্গিত পাচ্ছিলেন, যা থেকে তারা বুঝতে পারছিলেন যে এক দেবী, একজন অসাধারণ কেউ তাদের ঘরে আসছেন। বাল্যজীবন: বাবা মা ও আত্মীয় স্বজন আদর করে মেয়ের নাম রাখলেন সারদা। সারদা অর্থাৎ বিদ্যার দেবী সরস্বতী। ডাকার সময় অবশ্য সারু বলে ডাকতেন। সারু বা সারদা শুধু যে বাপ মায়ের আদরের ধন ছিল তা নয়, সমস্ত গ্রামের লোকেরও চোখের মণি ছিল। এমন শান্ত ও মিষ্টি মেয়ে কেউ কখনো দেখেনি, দেখলেই যেন কোলে করতে ইচ্ছে করে। তার স্বভাব ও চেহারায় ছিল এমন অনিবার্য আকর্ষণ। আরও কত গুণ সারদার। সমবয়সী ছেলেমেয়েরা খেলা করতে করতে অনেক সময় ঝগড়া করত। সারদার কাজ ছিল তা মিটিয়ে দেওয়া। তার ওই বয়সেই এমন ব্যক্তিত্ব ছিল। সে এমন করে কথা বলতো যে কেউ তা অবজ্ঞা করতে সাহস পেত না। শ্রমশীলতা: একটু বড় হবার সঙ্গে সঙ্গে সারদা মাকে সংসারের কাজে সাহায্য করত। সারদার পরে আরও 6টি ভাই বোন হয়। মা পারতেন না তাদের ততটা দেখাশোনা করতেন, সারদাই তাদের দেখাশোনা করত। দিদির আদর ভালোবাসায় মায়ের কথা তাদের মনেই থাকতো না। শুধু কি তাই, সারদা গরিব ঘরের মেয়ে,
অনেক শক্ত শক্ত কাজও তাকে করতে হতো, যেমন দল ঘাস কাটা। গরুকে খাওয়ানোর জন্য দল ঘাসের দরকার। সে বুক জল পর্যন্ত নেমে দল ঘাস কেটে নিয়ে আসতো মাঠের পুকুর থেকে। তাদের জমিতে মাঝে মাঝে মুনিশরা কাজ করত। নিয়ম ছিল এইসব মুনিশদের জল খাবার দিতে হবে। কে যাবে মাঠে ওই মুনিশদের জল খাবার পৌঁছে দিতে? সারদার বাবা তো নিজেই মুনিশদের সাথে মাঠে কাজ করছেন। মা ঘরকন্নার কাজে ব্যস্ত। বাড়িতে তাদের পরে বড় বলতে ওই তো একরত্তি মেয়ে সারদা। কাজেই সারদাকেই যেতে হতো মাঠে জল খাবার নিয়ে যেতে। কিন্তু সে যেত হাসি মুখে, কোনো কাজে তার না নেই। ভাইরা একটু বড় হলে তাদের কোলে করে নিয়ে সারদা পাঠশালায় পৌঁছে দিয়ে আসতো। সে নিজে কিন্তু পাঠশালায় পড়তে যেতে পেল না। মেয়েরা লেখাপড়া শেখে সেই সময়কার সমাজ তা চাইতো না। তাছাড়া সারদার সময় কখন? তার যে বাড়িতে অনেক কাজ। কিন্তু তবু সারদা ভাইদের বই নিয়ে নিজের চেষ্টায় একটু আধটু পড়তে শিখেছিল। নমস্কার, আজ এই পর্যন্তই থাক। পরে উপস্থিত হব আবার নতুন পর্যায় নিয়ে। আশা করি আপনাদের এটা খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।